আজকেও আমরা জানতাম না যে আজকে কারেন্ট থাকবে না। এমনিতেও কিন্তু কারেন্ট থাকে না, দিনে ৪ থেকে ৫ বার চলে যায়। আর আজকে সারাদিনই নাকি থাকবে না। মানে এই এলাকায় এসে এতটা জ্বালায় পড়ছি কি বলবো। শীত ভরপুর, কিন্তু শীত এখন ঢাকার মধ্যে, যদিও গ্রামে আরও বেশি শীত, কিন্তু তারপর ঢাকা অনুযায়ী শীত অনেক বেশি। তো আজকে কারেন্ট থাকবে না, এটা গতকালকে ওনারা মাইক করছে কিনা সেটাও জানি না, কিছুই বোঝা যায় না, এমন একটা অবস্থা। প্রতিবারই তো কারেন্ট গেলে মোটামুটি অনেকে নাকি মাইকিং করে অনেক জায়গায়, মানে আমরা আগে যে এলাকায় ছিলাম সেখানে মাইকিং করে দিত। আর এমন একটা এলাকায় আসছি, এই এলাকায় নাকি মাইকিংও করে কখন সেটাও জানি না। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নাই, অত আমি ভাবছি হয়তো বা চলে আসবে 1 ঘন্টার পরে। কিন্তু 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়ে গেছে, এর মধ্যে পানিও শেষ। সেটাও আমি বুঝি নাই যে কারেন্ট থাকবে না, ট্যাঙ্কির পানি শেষ হয়ে যাবে, না হলে আমি ভরে রাখতাম। যদিও পানি আমাদের ভরে রাখা লাগে না, কিন্তু আজকে যে কারেন্ট আসবে না সেটাও আমরা জানি না। তো সেই আশায় থাকতে থাকতে ইভেন নাস্তাটা পর্যন্ত আমরা খাইতে পারি নাই, এমন একটা অবস্থা হয়েছে। এখানে আইসা প্রায় সময় এরকম হয়, নাস্তা খাওয়া যায় না, দুপুরে খাবার খাওয়া যায় না। তো যেহেতু নাস্তা খাই নাই, এই জন্য ভাবলাম দুপুর তো হয়ে গেছে, নাস্তা খাই কী করবো, একবারে রান্না করে এলেই মানে ভাত ভাত রান্না করে ফেলি আর ভাজি করে ফেলি। কারণ রুটিও তো ভাজতে হবে, তো রুটি যেই ভাজবো যেইটুকু সময়, সেই টাইমে আমি একটু রান্নাও করতে পারবো। যেই বলা সেই কাজ, সাথে সাথে হচ্ছে চাল ধুয়ে বসায় দিলাম, ভাতও কিন্তু এর মধ্যে হয়ে গেছে। আমার যে ইলেকট্রিক চুলা সেটার চাইতেও তাড়াতাড়ি এই মাটি চুলা রান্না হয়ে গেছে। যদিও প্রথমে একটু কষ্ট হয়েছে, আমার চোখ টোক একদম জ্বলে একাকার, কান্না করতে করতে নাকের মুখের পানি। তারপর ফ্রিজে পাঙ্কাশ মাছ ছিল, মানে সহজে মাছটা কাটাকোটা নাই বা ওই যে কি বলে আঁশটা ছিল লাগে না, এই জন্য একদম সহজ যেটা পাঙ্কাশ সেটাই নিছি। তো সেটা নিয়ে ধুয়ে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রেখে তারপরে এই যে মাছ ভাজছি, এর মধ্যে কিন্তু আমার মাছ ভাজা শেষ। আর এখানে আমি একটু পেঁয়াজ ভাজা নিতেছি। তো পেঁয়াজ ভাজা দিয়ে খাইলে আরও বেশি মজা লাগে, সাথে কয়েকটা মরিচ দিচ্ছি, সেটা তো আরও টেস্ট হয়। আর এই যে আমার ভাত হয়ে গেছে, এই জন্য ভাতটা একটু সেকা দিলাম, কারণ সেকা বলতে আপনার কোথায় কে কী বলেন জানি না, আমরা বলি ভাত একটু সেকা দিলে নিচের ভাতটা মানে নষ্ট না, তাড়াতাড়ি ঘামে না বা নষ্ট হয় না, অনেক দিন না, কয়েক ঘন্টা টিকে। এটা কিন্তু পরের দিনও খাওয়া যায়, ভাত কিচ্ছু হয় না। এই জন্য আমি সবসময় ভাতটা ভালো করে একটু সেকা দিয়ে নিই। তো এখন আমাদের জন্য প্লেটে ভাত বাড়তেছি, এখন কিন্তু প্রায় 3টা বেজে গেছে, রান্না করতে করতে যে কখন 3টা বেজে গেছে বলতেও পারি না। আর আজকে তেমন একটা ক্ষুধাও লাগে নাই, জানি না কেন, অনেক সময় তো সকালে ঘুম থেকে উঠলে ক্ষুধা লাগে, আজকে ক্ষুধা লাগে নাই, পরিস্থিতি পেট বুঝে গেছে। তো যাই হোক, এই তো আলহামদুলিল্লাহ সব শেষ, রান্না শেষ। দেখে কেমন লাগতেছে জানি না, আমার কাছে দেখে যেমন লাগছে খাবারটা তো আরও অসাধারণ। এই যে পেঁয়াজ ভাজাটা সাথে তেল, একটু লবণ দিছিলাম, বিশ্বাস করবেন এত মজা। আর ওই যে গতকালকে ভর্তা করছিলাম সেটাই, খাবার খুবই খুবই টেস্ট হয়েছে।